হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি আজকের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হবে ট্রেডিং ভার্সেস ইনভেস্টমেন্ট। আমরা আমার যত সাবস্ক্রাইবার রয়েছে বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছে বা টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত রয়েছে, তাদের অনেকেরই কেউ ইনভেস্টমেন্ট করে, কেউ ট্রেডিং করে। বেশিরভাগটা দেখলাম ইনভেস্টমেন্ট করে। তো যারা এখনও যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। গাইস, একটা রিকোয়েস্টেড ভিডিও যে দাদা আমরা ট্রেডিং করবো না ইনভেস্টমেন্ট করবো। তো ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করছি, যেখানটায় আমি ট্রেডিং সম্পর্কে কিছু বলবো এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু বলবো। মানে যেরকমভাবে আমরা ক্লাসে যখন একদিকে ইনভেস্টমেন্ট একদিকে ট্রেডিং মানে যেরকম পার্থক্য লিখতাম, তো সেইভাবেই বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা অনেকে ট্রেডিংয়ে বর্ষবর্তী হয়ে প্রচুর টাকা লস করে ফেলে, আবার অনেকে ইনভেস্টমেন্ট করেও লস করে ফেলে এবং পরে একটা সময় এত লস হয়ে যায় দেখে কিছু যতটুকুনি ক্যাপিটাল করে থাকে সেটা তুলে নেয়। তো কোনটা বেস্ট হবে এবং কোনটা করা উচিত এবং সঠিক প্রক্রিয়াটা কি সেটা নিয়ে এই ভিডিওটা ডিসকাস করব। তো ভিডিওটা প্লিজ মনোযোগ সহকারে দেখো। গাইস, প্রথম আসি ট্রেডিংয়ের কথাতে। ট্রেডিং যারা করে, প্রথমত ট্রেডিং করতে গেলে আমাদের কি দরকার? পেশেন্স দরকার। ঠিক আছে? তোমার মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে পেশেন্স থাকে, ঠিক আছে, তোমার মধ্যে কোনো যদি শেখার স্কিল থাকে, তাহলে তুমি ট্রেডিংয়ের দিকে এসো। সবার জন্য নয়, কিছু কিছু মানুষ ট্রেডিং করবে, কিছু মানুষ ইনভেস্টমেন্ট করবে। দুজন একসাথে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কারণ দেখো, ট্রেডিং করতে গেলে তোমার মাইন্ড, হার্টবিট, শরীরের কন্ট্রোল, চোখ, কান, নাক, মানে 5টা ইন্দ্রিয় তোমাকে সমানভাবে কাজ করতে হবে। ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, সেটা হচ্ছে ট্রেডিংয়ে। এখন আসে ইনভেস্টমেন্টের কথায়। ইনভেস্টমেন্টে কী হয়, তুমি সেখানটায় রিস্ক অল্প নিতে পারো, মানে রিস্ক মডারেট লেভেল থেকে লো, সেখানটায় ট্রেডিংয়ে হাই রিস্ক। তো সুতরাং অবশ্যই ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের থেকে সেফেস্ট, কিন্তু ট্রেডিংয়ে টাকা বেশি, এটা মনে রাখো। ট্রেডিংয়ে টাকা বেশি, ইনভেস্টমেন্টে তৎকালীন মানে শর্ট টাইমের জন্য টাকাটা কম। পরে পরে আস্তে সব ডিসকাস করছি। তারপর আসছে অবজেক্টস। অবজেক্টস মানে কি, তুমি মানে ফ্ল্যাকচুয়েশন যেটা হয়, ঠিক আছে, এখানে যে ফ্ল্যাকচুয়েশনটা হয় সেখানটা হচ্ছে শর্ট টার্ম প্রাইস ফ্ল্যাকচুয়েশন। ট্রেডিংয়ের ক্ষেত্রে শর্ট টার্ম প্রাইস ফ্ল্যাকচুয়েশন হয়, আর যেটা ইনভেস্টমেন্ট হয় সেটা হচ্ছে অ্যাসেট অ্যাপ্রিপ্রিয়েশন। অ্যাসেট অ্যাপ্রিপ্রিয়েশন মানে কি, ধরো বললাম, মানে তোমার কাছে ধরো অল্প টাকা থেকে থাকে, সেই টাকাটা তুমি ইনভেস্টমেন্ট করে বাড়িয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে? তার জন্য তোমাকে সময় লাগবে, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। ট্রেডিংয়ের ক্ষেত্রে সেই অল্প টাকাটা তোমার চলেও যেতে পারে এবং সে টাকাটা থেকে তুমি বাড়ালেও আবার পরবর্তীকালে হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। সুতরাং ওই কারণেই বলছি ট্রেডিংটা কিন্তু রিস্কি জায়গা। এবার দেখো ইন্টারেস্টিং জিনিস, কোন জায়গাটায় ট্রেডিংটা জিতে যাচ্ছে দেখো। এখানটায় কী করা হয়, ট্রেডিংটা কী করা হয়, বাইং এবং সেলিং করা হয়। তোমার এতেও ইনভেস্টমেন্টেও কেউ বাই করে, কেউ শর্ট টার্ম সেল করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, যদি আমাদের কী কী শিখতে হবে, মেথড, যেই মেথডগুলো আমরা ইউজ করবো ট্রেডিংয়ের ক্ষেত্রে। আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটরস এই সমস্ত দেখে থাকি। কিন্তু যদি আমরা ইনভেস্টমেন্টে যাই, তখন আমরা দেখতে পাবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কোম্পানি, যে সমস্ত কোম্পানিতে বা স্টকে তুমি ইনভেস্টমেন্ট করবে, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমার শিখতে হবে। কোম্পানির ভ্যালুয়েশন, ইকোনমিক ট্রেন্ডস, ঠিক আছে, নিউজ, এই সমস্ত পিছনে কিন্তু তোমাকে খাটতে হবে। এবার যদি বলি এফোর্টস কোনটাতে বেশি দিতে হবে, অবশ্যই ট্রেডিংয়ে তোমাকে এফোর্টস বেশি দিতে হবে। কিন্তু ট্রেডিং শিখতে গেলে মিনিমাম 3 বছর ধরে রাখো, মিনিমাম 3 বছর, এটা লিখে রাখো, মিনিমাম 3 বছর তোমাকে দিতে হবে। 3 বছর যত পারো লস করো, ডেমো ট্রেডিং করো, যা খুশি করো, 3 বছর তোমাকে দিতে হবে। তারপরে যে শিখে যাবে এবং সেখান থেকে কনসিস্টেন্সি যে ইনকাম করতে হবে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ইনভেস্টমেন্ট ইজ পার্মানেন্ট। ইনভেস্টমেন্ট তুমি করে যেতে পারো যতদিন পারো। এসআইপি রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, স্টকে ইনভেস্টমেন্ট করতে পারো, গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারো, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করতে পারো, সব জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারো। ঠিক আছে? এবারে যদি আসি, ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ট্রেডিং করা ভালো নাকি ফরেক্সে ট্রেডিং করা ভালো, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কিন্তু এটা বলে রাখি যে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের উপর ভরসা করো না, তোমাকেও ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেটও ট্রেডিং করা উচিত। এখন ফাইনাল রেজাল্টটা কি? ফাইনাল রেজাল্টটা হচ্ছে তাহলে আমরা ইনভেস্টমেন্ট করবো নাকি ট্রেডিং করবো। দেখো, যারা এখন কিছুই করছো না, কোনো জবও করছো না, কিছুই করছো না, স্টুডেন্ট বা এমনি কলেজ স্টুডেন্ট হতে পারে বা ছোটোখাটো জব করছো, তাদের জন্য বলবো যে তোমরা ট্রেডিং করো না। এখন ট্রেডিং শিখতে পারো, অল্প ক্যাপিটাল অবশ্যই তুমি করো, 2-5 হাজার টাকা নিয়ে করো, লস হবে, ঠিক আছে, আবার বুঝে যাবে কেন বারণ করছি। তো এটা শিখতে থাকো আস্তে আস্তে, বেশি টাকা লাগিও না, ডেমোতে প্র্যাকটিস করো। ঠিক আছে? তো যত রকমভাবে পারো যে বড় ক্যাপিটাল নিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করো। এবার যদি শিখে যাও, তারপরে কি করা উচিত? তারপরে তোমাকে ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করা উচিত, মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে করা উচিত। এই মানুষের ইগো এমন একটা জিনিস না, মানুষ ভাবে কেন আমি করতে পারবো, আমি পারি, আমি তো ট্রেডিং পারি, আমি 3 বছর ধরে করেছি বা 2.5 বছর ধরে করছি বা 6 মাস ধরে করছি, আমি পারবো। আমি মিউচুয়াল ফান্ড কত আর রিটার্ন দেবে? 15 বছর 20 বছর পর হয়তো বেশি রিটার্ন দেবে, কিন্তু ইনভেস্টমেন্টের পাওয়ার জানো না। 15 বছর 20 বছর পর হয়তো ইনভেস্টমেন্ট করে যাচ্ছ, 15 বছর 20 বছরের পর, 20 বছরের পরের যে মাসে যে রিটার্নটা দেবে,
মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি ভিডিওতে বলেছিলাম, তুমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করো, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করো, এবার প্রতি বছর যদি 1,000 টাকা করে বাড়াও, মানে 2025 সাল চলছে, এটা 2025 সালে তুমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমাও, 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করো কোনো স্টকে বা কোথাও, তারপরে তুমি যদি 2026 সালে 6,000 টাকা ইনভেস্টমেন্ট করো, 2027 সালে যদি 7,000 টাকা ইনভেস্টমেন্ট করো, এইভাবে তুমি যদি 20 বছর ইনভেস্টমেন্ট করতে পারো গাইস, ট্রেডিং করছো করো, খুব ভালো কথা, যদি এইভাবে ইনভেস্টমেন্টটা চালিয়ে যাও, যদি করতে পারো 20 বছরের মাথায় গিয়ে, হয়তো তোমার বয়স তখন হয়তো এখন 20, তখন হয়তো 40 হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তখনও তুমি ইয়াং থাকবে, তখন তোমারও মনে হবে যে আমার প্রচুর টাকা দরকার, তখন তোমার কাছে 1.5 কোটি টাকা হবে, জাস্ট ইমাজিন 1.5 কোটি টাকা। এখন তোমার যাদের এক্সপেকটেশন বেশি, তাদের কাছে মনে হতে পারে যে 1.5 কোটি টাকা খুব কম। একটা কথা বলে রাখি, 1.5 কোটি টাকা যখন হবে তোমার কাছে, তুমি প্রতি মাসে, মানে 20 বছর পর প্রতি মাসে যদি 1 লাখ টাকা করেও যদি তোলো, প্রতি মাসে যদি 1 লাখ টাকা করে যদি তোলো ব্যাংক থেকে, তারপরের 20 বছরে গিয়েও সেই ব্যাংকে 1.5 কোটি টাকা করে থাকবে। মানে তুমি এদিকে খরচ করে যাবে, তোমার ওখান থেকে টাকা কমবে না। এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার। আর তুমি যদি রেখে দাও আরও 20 বছর, তাহলে তো কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই। সেটা কোনো হাইব্রিড ফার্মে ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা কি বলা হয়, SWP, তো উইথড্রল প্রসেস, ঠিক আছে, সিস্টেমেটিক উইথড্রল প্রসেস, SIPর উল্টো। SIP মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর SWP মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, ঠিক আছে। তো গাইস আমি বলবো যে ট্রেডিং করো, অল্প ক্যাপিটাল নিয়ে করো, প্র্যাকটিস করো, কিন্তু তার সাথে সাথে ইনভেস্টমেন্টটাকে জারি রাখো। ইনভেস্টমেন্টের পাওয়ার বোঝো না, ইনভেস্টমেন্টের পাওয়ার দারুণ, ঠিক আছে। তো সেই কারণে বড় বড় ইনভেস্টর বা ইনস্টিটিউশনরা, FIDI, ওরা কিন্তু ইনভেস্টমেন্ট করে ভাই। ওরা ওরকম কিন্তু প্রতিদিন চার্ট নিয়ে বসলো, ট্রেডিং করবো, চার্ট টানলো, লাইন টানলো, এত খাটে না ওরা। ওরা সোজা পাম্প অ্যান্ড ডাম্প করে, ওখান থেকে প্রফিট নিয়ে নেয়, ঠিক আছে। ওরা এত হেডেকও নেয় না। তো হুঁশিয়ার মানো, ওকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গাইস। এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইস, নমস্কার।